نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কুরবানি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কোরআন এবং হাদিসের রেফারেন্স সহকারে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানির সংজ্ঞা। আরবি কোরআন কুরবান শব্দটি ফার্সি বা উর্দু কুরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ অধিক নৈকট্য। অতঃপর কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা হয়। সে হিসেবে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যে কোনো ত্যাগকে কুরবানি বলা হয়। পারিভাষিক অর্থে ঈদুল আজহার দিন আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলা হয়। এবং আজহা, ঈদুল আজহার আজহা অর্থ সূর্য গরম হওয়া। সকালের রক্তিম সূর্য উপরে ওঠার সময় কুরবানি করা হয় বলে এই দিনকে ইয়াউমুল আজহা বলা হয়ে থাকে। যদিও কুরবানি সারাদিন ও পরের 3 দিনের রাত দিন যে কোনো সময় করা যায়। উম্মতে মুহাম্মাদির জন্য কুরবানির বিধান জারি হয়েছে 2য় হিজরিতে মদিনায় বনু কায়নুকা যুদ্ধের পর। আসুন দেখে নিই কুরবানির গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, আর কুরবানির পশুগুলোকে আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শন হিসেবে অন্তর্ভুক্ত করেছি, নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি। এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা হাজ 22 নম্বর সূরা 36 নম্বর আয়াত। তিনি আরও বলেন, আর আমরা তার বিনিময়ে ফিদিয়া দিলাম একটি মহান কুরবানি। আর আমরা তার বিনিময়ে ফিদিয়া দিলাম একটি মহান কুরবানি। সূরা সফফাত মক্কি সূরা 37 নম্বর সূরার 107 নম্বর আয়াত। তিনি আরও বলেন, অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। সূরা নাম্বার 108 সূরা আল কাউসার 2 নম্বর আয়াত। কাফির মুশরিকরা তাদের দেবদেবীর জন্য বিভিন্ন স্থান ও বেদিতে পূজা দেয় এবং সেসবের উদ্দেশ্যে কুরবানি করে থাকে। তার প্রতিবাদ স্বরূপ মুসলমানকে আল্লাহর জন্য সালাত আদায়ের ও তার উদ্দেশ্যে কুরবানি করার হুকুম দেওয়া হয়েছে। সে কারণে ঈদুল আজহার দিন প্রথমে ঈদের সালাত আদায় করতে হয়, অতঃপর আল্লাহর নামে কুরবানি করতে হয়। অনেক মুফাসসির এভাবেই আয়াতটির তাফসির করেছেন। সূরা সফফাত ও সূরা কাউসার দুটিই মক্কি সূরা, কিন্তু কুরবানির উক্ত নির্দেশ বাস্তবায়িত হয়েছে 2য় হিজরিতে মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। হাদিসটি আছে সুনানে ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, সহিহুল জামে 6490 নম্বর হাদিস। এটি ইসলামের নিদর্শন সমূহের একটি মহান নিদর্শন। কুরবানি ইসলামের নিদর্শন সমূহের একটি মহান নিদর্শন, যা সুন্নতে ইব্রাহিমী হিসাবে প্রচলিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর কুরবানি করেছেন এবং সাহাবীগণ নিয়মিতভাবে কুরবানি করেছেন। অতঃপর অবিরত ধারায় মুসলিম উম্মাহর সামর্থ্যবানদের মধ্যে এটি প্রচলিত আছে। কুরবানির উদ্দেশ্য। কুরবানির মূল উদ্দেশ্য তাকওয়া বা আল্লাহর ভীতি অর্জন করা। কুরবানি করার মূল উদ্দেশ্য তাকওয়া বা আল্লাহর ভীতি অর্জন করা, যাতে মানুষ এটা উপলব্ধি করে যে আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণেই শক্তিশালী পশুগুলি তাদের মতো দুর্বলদের অনুগত হয়েছে এবং তাদের গোশত ও অস্থিমজ্জা ইত্যাদির মধ্যে তাদের জন্য উত্তম রুজি নির্ধারিত হয়েছে। জাহিলি আরবরা আল্লাহর নৈকট্য লাভের ওসিলা হিসেবে তাদের মূর্তির নামে কুরবানি করত। অতঃপর তার গোশতের কিছু অংশ মূর্তিগুলোর মাথায় রাখত ও তার উপরে কিছু রক্ত ছিটিয়ে দিত।
কেউ বা উক্ত রক্ত কাবা গৃহের দেয়ালে লেপন করত। মুসলমানদের কেউ কেউ অনুরূপ করার চিন্তা করলে নিম্নের আয়াতটি নাজিল করা হয়। কুরবানির পশুর গোশত বা রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না, বরং তার নিকট পৌঁছে কেবল আমাদের তাকওয়া ও আল্লাহ ভীতি। সূরা হজ, মাদানী সূরা 22 নম্বর সূরা 37 নম্বর আয়াত। কুরবানির হুকুম। কুরবানি করা সুন্নতে মুআক্কাদা। তাৎপর্য। কুরবানির তাৎপর্য: মুমিনের হৃদয়ে আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জজবা সৃষ্টি করা হয় এই কুরবানির মাধ্যমে। ইব্রাহিমের ত্যাগপ্রুত আদর্শের পূর্ণ স্মৃতিকে জাগরিত করা হয় এই কুরবানির মাধ্যমে। উত্তম খানাপিনার মাধ্যমে মুমিন হৃদয়ে আনন্দ ফাল্গুনধারা প্রবাহিত হয়। ভোগের বিপরীতে ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয় এই কুরবানির মাধ্যমে। শিরকের বিরুদ্ধে তাওহীদের আপোষহীন শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয় এই কুরবানির মাধ্যমে। আসুন চেষ্টা করি আমরা, যাদের সামর্থ্য আছে কোরবানি করার, যাদের সামর্থ্য আছে ইনশাল্লাহ কোরবানি করবেন। এবং এই কোরবানির এই প্রথম 10 দিনের যে আমলগুলো এর গত পর্বে ইনশাল্লাহ বলার চেষ্টা করছি, নিয়মিত জারি রাখবেন। এই 10 দিন, প্রথম 9 দিন জিলহাজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে আরাফাতের দিন 9 জিলহাজ রোজা রাখার চেষ্টা করবেন। 9 জিলহাজ এই 10 দিন বেশি বেশি জিকির করবেন। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার দেওয়া জিকিরগুলো বেশি বেশি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জিকিরগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন। এবং এই 10 দিন বেশি বেশি দান সাদকা করবেন। এই 10 দিন দান সাদকা বেশি বেশি করার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।